বৃষ্টি ছোট্ট দুইটা শব্দ, কিন্তু এই দুইটা শব্দের সাথে আমাদের অনেক আবেগ আর অনুভূতি জড়িয়ে আছে। তো আমার কিন্তু বৃষ্টিমুখর দিন ভীষণ ভালো লাগে। আমার মতো আর কে কে আপনারা বৃষ্টি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বৃষ্টিমুখর দিন আমাদের যতই ভালো লাগুক না কেন, আমরা যারা মায়েরা আছি আমাদের তো শুধু বৃষ্টি দেখে বিলাসিতা করার সময় নেই, আমাদের ঘর সংসার সব কিছুই সামলাতে হয়। তো আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করেছি। এখন সকাল 6টা বাজে। আর আজকে আমার মেয়ের একটা আর্ট কম্পিটিশন আছে, তো সেজন্য ওকে রেডি করাচ্ছি। ওকে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে এখন বের হব। তো ও যে স্কুল থেকে কম্পিটিশনটাতে অংশ নিচ্ছে, সেই স্কুল থেকে আরও অনেক বাচ্চারাও আসবে এখানে। তো এসে দেখি যে এখানে প্রতিযোগী যারা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন, গার্ডিয়ান সহ। তো আমরাও চলে আসলাম। এখানে এসে দেখি যে উদ্বোধনী একটা বক্তব্য হচ্ছে, তো সবাই সেটা শুনছে। আমার মেয়ের রেজিস্ট্রেশন আমরা অনলাইনে অনেক আগেই করে রেখেছি, তবুও এখানে এসে সেই রেজিস্ট্রেশন ফর্মটা তুলতে হবে, তা না হলে প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। তো আসলে আমাদের সকলের বাচ্চার মধ্যেই কিন্তু কোনো না কোনো প্রতিভা লুকায়িত থাকে, আর সেটা কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হবে সেই প্রতিভাটা কী। আপনার বাচ্চা কিসে ভালো সেটা আপনিই ভালো জানবেন। তো আমি খুব চাইতাম যে আমার মেয়ে নাচ গান বা কিছু একটা করুক, কিন্তু সে এগুলোতে খুব একটা আগ্রহী না, তার আর্ট করতে ভালো লাগে। তো তাই সে বলল যে সে আর্টে অংশ নিতে চায়। তো আমরা আর না করিনি, ও আসলে যেটা এনজয় করে সেটাই করুক। বাচ্চারা যেটাতে খুশি থাকে, যেটা এনজয় করে সেটাতেই কিন্তু তারা ভালো সাকসেস নিয়ে আসে। তো এখানে রেজিস্ট্রেশন কার্ড তুলে এই যে ওকে নিয়ে যাচ্ছি, ওর সিট পড়েছে 3 তলায়। তো ওকে পরীক্ষা হলে ঢুকিয়ে দিলাম। তো এখন এসে এখানে একটু মন খারাপ করেছে, কারণ ওর সাথে যে ফ্রেন্ডসরা অংশগ্রহণ করার কথা ওর স্কুলের, ওদের কাউকেই দেখতে পাচ্ছি না। জানি না শেষ পর্যন্ত আসবে কি না। বললাম যে মা মন খারাপ করো না, এখানে আরও অনেক বাচ্চা আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই যে ওকে এখন ওদের শীট দেওয়া হচ্ছে যেটাতে ড্রয়িং করবে। তো মেয়ের পরীক্ষা শেষে বাসায় নিয়ে চলে আসলাম, ওকে খাবার দাবার খাইয়ে আবার ছেলেকে নিয়ে ছুটবো। আসলে আমাদের মায়েদের কিন্তু বিরামহীন ছুটে চলা, যারা একা হাতে সংসার বাচ্চা সামলান, আর পরিবারে যদি হেল্প করার মতো কেউ না থাকে তাহলে তো কথাই নেই। সেই মায়েদের কষ্ট, বিশেষ করে যে মায়েদের একাধিক বাচ্চা স্কুলগামী আছে, তারা কিন্তু খুবই কষ্টে থাকেন। তো এত কষ্টের পরেও কিন্তু যদি পরিবার বা আত্মীয় স্বজন কারো কাছ থেকে শুনতে হয় যে কি করো সারাদিন, সারাদিন তো শুধু বাসায় বসেই থাকো, কি এমন কাজ, কিন্তু আসলে তা নয়। আমরা মায়েরাই জানি, যাদের স্কুলগামী বাচ্চা আছে বা ছোট বাচ্চা আছে, আমাদের যে কত কষ্ট সেটা শুধু আমরাই জানি। তো আসলে সব কষ্ট কিন্তু তখনই দূর হয়ে যায় যখন আপনি দেখবেন যে আপনার বাচ্চা ভালো মানুষ হয়ে গড়ে উঠেছে, কিংবা আপনার বাচ্চা আপনার সেই সাকসেসের পথে চলে গেছে। সে আপনি যেমন চেয়েছিলেন, তাকে নিয়ে যেমন স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন যখন মানে স্বপ্নের দ্বারগোড়ায় যখন পৌঁছে যায়, সাকসেস নিয়ে আসে, তখন কিন্তু অনেক শান্তি লাগে। তো ছেলেকে পৌঁছে দিয়ে আমি অলরেডি এই যে বাসার পথে রওনা দিচ্ছি। বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি ওকে স্কুলে দিয়ে পায়ে হেঁটে বাসায় আসতে। ওর বাসা স্কুল থেকে আমার বাসা প্রায় আধা ঘন্টার ডিস্টেন্স। তো এখানে এই যে রাস্তায় এসে দেখি যে একটা মামা পতাকা বিক্রি করছে, আর এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে। তো আমার বাচ্চাদের জন্য দুটো পতাকা নিয়ে নিলাম। তো দুটো পতাকা নিলেও কিন্তু আমার বাসায় দল 3টা। আমার হাজব্যান্ড ব্রাজিল সাপোর্ট করে, ছেলে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদোকে অসম্ভব পছন্দ করে, আমি আর আমার মেয়ে হচ্ছে আর্জেন্টিনা। তো যাই হোক, এখন আবার একটু বাজারে আসলাম। যাওয়ার পথে এখানে রাস্তার পাশে যে সবজি বিক্রি করছে সেখানে আসলাম, একটু লেবু আর শশা নিয়ে নিলাম। আমার ছেলে লেবু আর শশা ছাড়া খেতে চায় না। আর আমি এদিকে যদিও ছাতা ছিল আমার কাছে, কিন্তু ঝুম বৃষ্টিতে কিন্তু আমার একদম আমি ভিজে একাকার হয়ে গেছি। তো এই যে দেখতে দেখতে অলরেডি বাসার কাছে চলে এসেছি। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।